অনেক মজার আজকে রেসিপি একটা শেয়ার করব। আশা করছি রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। আর যারা রান্না করতে পারে না তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে করে নিতে পারবে। মেখে থেকে শুধু রান্নাটা তৈরি করে নেওয়া। ওয়েলকাম টু সুনন্দা হেসেল। আশা করছি আজকে রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই। এখানে একটু স্কিপ হয়েছে, ভেবেছিলাম যে ক্যামেরাটা অন রয়েছে। এখানে আমি সর্ষে নারকেল দিয়ে দিলাম 1 বাটি। আর এখন দিয়ে দিচ্ছি সর্ষে। এখানে বড় চামচ দিয়ে 1 চামচ সর্ষে নিয়েছি। আর নারকেলের ভাগটা একটু বেশি দিতে হবে। এখন পরিমাণ মতো একটু লবণ, আর তার আগে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আমি 6টি কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এখন ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম। আমি একটা প্যান বসিয়ে নিলাম। আমি কিন্তু গ্যাসের চুলা দিইনি, এমনিতেই নর্মালি বসিয়ে নিয়েছি। এখন সর্ষে বাটাটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা আমার পেজটিকে ফলো করে, প্লিজ পেজটিকে ফলো করে নিও। আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। তো এখান থেকে সামান্য একটু সর্ষে বাটা আমি সরিয়ে নিলাম। দেখলাম যে পরিমাণে বেশি হয়ে যাবে, আবার বেশি সর্ষে বাটা হলে বেশি খেতে ভালো লাগবে না। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আগেও কিন্তু লবণ দিয়েছি, এই জন্য বুঝে শুনে লবণটা ব্যবহার করবে। আর সামান্য একটু হলুদ দিলাম, কাঁচা সর্ষের তেল দিলাম। এখন ভালো করে মেখে নেব। যতটা ভালো করে মেখে নেওয়া যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটি হাতেই মেখে নেওয়া খুব ভালো লাগবে খেতে। ভালো করে মাছের গায়ে যেন মশলাটা লেগে যায়, ঠিক এইভাবেই মেখে নিতে হবে। তা মেখে নেওয়া হয়েছে ভালো করে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে মশলা বেটেছি ওটা দিয়ে হাফ মিক্সিং জার জল দিয়ে দিলাম। এখন আমি চুলোতে বসিয়ে দিলাম। 2 মিনিট পর আসলাম। 2 মিনিট পর একটু দেখি যে গ্রেভিটি কতক্ষণই শুকিয়ে গিয়েছে। বেশ খানিকটা হয়েও গিয়েছে। তো আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেশি দেবো না, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তোমরা যদি ঝাল খুব একটা পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপ করতে পারো। তবে এই কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। সর্ষের সঙ্গে তো লঙ্কা খুব ভালো যায়, নারকেল যেহেতু রয়েছে। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এখন চুলো জালটা একদমই লো করে দেবো। লো করে দিয়ে আমি 3 মিনিট পর আবার আসলাম। দেখো একদম কিন্তু গ্রেভিটি বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন কয়েকটি ধনে পাতা দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন একটু নেড়ে চেড়ে দিব। প্রায় হয়ে গিয়েছে আমার রুই নারকেলি সর্ষে। খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে, বিশেষ করে এটা ভাত দিয়ে ভালো লাগবে, আর কোনো কিছু দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি ভালো করে তল উপর করে দিচ্ছি, এতে সুন্দর করে গ্রেভিটা লেগে যাবে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার আমি একটু কাঁচা সর্ষের তেল দেব। আমার কাছে মনে হয় সর্ষে বাটা কোনো কিছু আইটেম রান্না করলে একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলে খুব সুন্দর ফ্লেভারটা পাওয়া যায়। রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ যে যেখান থেকে দেখো না করে একটু শেয়ার করে দিও। আর যদি রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে গঠনমূলক একটু কমেন্ট অবশ্যই করবে। যে যেখান থেকে দেখছো